নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ময়দার মধ্যে সেদ্ধ ফুলকপি ও সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। সেদ্ধ ফুলকপি আর সেদ্ধ আলু দিয়ে ময়দার মধ্যে এই অবাক করা রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। একদম ইউনিক স্টাইলের একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথমেই দেখুন, ফুলকপি আর আলুগুলোকে আমি ঠিক এই পর্যায়ে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে খুব বেশি বড় বড়ও কাটিনি, আর আলুগুলোকে ঠিক এরকম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। এবারে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। তো ধরে রাখুন একটা ছোট বাটির 1 বাটি জল। তো জলটা অবশ্যই মাপ করে দেবেন, কারণ এখানে জল বেশি দিলে একদম ভালো হবে না। তার জন্য দেখুন এই জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কারণ এই জলটা আমি ফেলবো না, এই সম্পূর্ণ জলটাই আমার কাজে লাগবে। তো এইখানে দেখুন ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে। সব কিছু উপকরণটা দেওয়ার পর সবার শেষে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তো ঝালটা যদি আপনারা বেশি খান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। সব কিছু উপকরণ দিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি আর আলুটা। আলু আর ফুলকপিটাকে দিয়ে ভালো করে এবারে সব কিছু উপকরণের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা সরষের তেল। অবশ্যই কাঁচা সরষের তেলটা দেবেন বন্ধুরা। আর তেলটাকে দিয়েও আবারও স্প্যাচুলা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি কড়াইয়ের উপর একটা ঢাকনা দিয়ে আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর এমন পর্যায়ে সেদ্ধ করব যাতে এর মধ্যে যে জলটা আছে সেই জলটা একেবারে ফুলকপি আর আলুর মধ্যে পুরোটাই টেনে নেয়। সেইভাবেই জলটা আমি কিন্তু মাপ করে দিয়েছি। জলটা বেশি দিলে এখানে হবে না, তার জন্য জলটা আপনাদেরকে আন্দাজে দিতে হবে। এখানে দেখুন ফুলকপি আর আলুর মধ্যে যে পরিমাণ জল ছিল একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবারে ফুলকপি আর আলুটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দেখুন একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে আলু আর ফুলকপিটাকে। আর দেখুন এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 2 বাটি পরিমাণ ময়দা নিলাম। তো চাইলে আপনারা ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ, আর একটু চিনি আমি আগে থেকেই মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর সবার শেষে ময়াম হিসাবে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আরে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ফুলকপি আর আলুটাকে। সেদ্ধ করে রাখা ফুলকপি আলুটাকে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কোচানো ধনেপাতা। ধনেপাতাটা আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম। এবারে সেদ্ধ ফুলকপি আলু আর ধনেপাতাটা সব কিছু দিয়ে দিয়েছি। আর দেখুন লঙ্কাগুলো যে দিয়েছিলাম সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে। এবারে ফুলকপি আলুগুলোকে ময়দার মধ্যে খুব ভালোভাবে এভাবে একটু চটকে চটকে মেখে নিতে হবে। তো দেখুন এখানে যদি একটু আলু বা ফুলকপি একটু গোটা গোটা থেকে যায় তাতেও কোনো সমস্যা নেই। তো আপনারা ঠিক এইভাবে চেষ্টা করবেন যাতে ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে হাতের সাহায্যে ময়দার মধ্যে মেখে নেওয়া যায়। ঠিক শুকনো অবস্থাতেই প্রথমে আগে এইভাবে হাতের সাহায্যে মেখে নেবেন, তারপর এর মধ্যে অল্প অল্প জল দেবেন। তো প্রথমেই জল দেবেন না বন্ধুরা, তাহলে এই যে ফুলকপি আর আলুগুলোকে আপনারা কিন্তু মাখতে পারবেন না। তার জন্য শুকনো অবস্থাতে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে, আর ময়দার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। একদম একটা ইউনিক স্টাইলের অবাক করা রেসিপি, আপনারা একবার হলেও ট্রাই করবেন। এখন শীতকাল, অনেক কিছু সবজি বাজারে এসেছে, ফুলকপিও এসেছে। তো ফুলকপি দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছেন, তো একবার এটা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, খেতে অসম্ভব মজার হয়। তো এখানে দেখুন এবারে খুব সামান্য অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি এবারে একটা ডো মেখে নেব। ঠিক যেভাবে রুটি পরোটা করে সেই রকমভাবেই আমি কিন্তু ময়দার ডোটা মেখে নেব। আর খুব বেশি জল দিতে যাবেন না, কারণ এখানে যেহেতু ফুলকপি আর আলুটা দেওয়া আছে সেদ্ধ, তার জন্য খুব একটা বেশি জল লাগবে না। সামান্য অল্প জল দিয়ে দেখুন আমি ডোটা সম্পূর্ণভাবে মেখে নিয়েছি। অর্থাৎ আমার এখানে ওই যে মাঝারি গ্লাসটা নিয়েছিলাম ওই গ্লাসের 1/2 গ্লাস মতো জল লেগেছে, এর থেকে বেশি আর আমার জল লাগেনি। এবারে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে একটু ঠেসে ঠেসে এই ময়দাটাকে প্রথমে মেখে নিতে হবে। মাখানো কাজটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, তার জন্য এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। তো 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। দেখুন ময়দার ডোটা অনেক নরম হয়ে গিয়েছে। আর এর মধ্যে এখন আমি দেখুন হাতে যাতে না জড়িয়ে যায়, হাতে একটু তেল মেখে নিলাম। আর তেলটা মাখিয়ে খুব ভালো করে ময়দাটাকে আবারও ঠেসে ঠেসে মেখে নিয়ে এই ময়দা থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। সাধারণত যেভাবে রুটি বা পরোটা বানানোর সময় আমরা লেচি কেটে থাকি সেইভাবেই লেচিগুলো কেটে নিতে হবে।
তো খুব বেশি বড় নয়, ঠিক এই রকম সাইজের লেচিগুলো কেটেছি বন্ধুরা, আপনারা দেখুন। আর হাতের সাহায্যে এইভাবে পাক দিয়ে দিচ্ছি। যখন রুটি বা পরোটা বানাই আমরা কিন্তু এইভাবেই লেচিগুলো হাতের সাহায্যে গোল গোল করে পাকিয়ে দিই। তো সেইভাবেই আমিও সব কটা লেচি হাতের সাহায্যে এইভাবে পাকিয়ে নেব। অসাধারণ সুন্দর হয় খেতে এই রেসিপিটা, একবার ট্রাই করার জন্য অনুরোধ রইল। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন বন্ধুরা। তো এখানে দেখুন সব কাটার লেচি আমার সুন্দরভাবে পাকানো হয়ে গিয়েছে। এবারে আমি একটা বেলুন চাকি নিয়েছি আর একটা বাটির মধ্যে দেখুন নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। তো একটা লেচি নিয়ে নিয়েছি, আর অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে এই লেচিটা বেলে নেওয়ার চেষ্টা করবেন। তো লেচিটার ওপরে এইভাবে অল্প করে কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর দিয়ে কিন্তু বেলে নেব। খুব বেশি কিন্তু কর্নফ্লাওয়ার দেইনি, আপনারা দেখে বুঝতে পারছেন। তো সুন্দরভাবে গোল করে আমি এটা বেলে নেব। তো আপনারা নিশ্চয়ই অনেকেই অনুমান করতে পারছেন, তো আজকে আমি বানাবো সেদ্ধ ফুলকপি আর আলু দিয়ে পরোটা। তো আমার চ্যানেলে অনেক রকম ইউনিক স্টাইলের পরোটা রয়েছে, তো একবার হলো এই সেদ্ধ ফুলকপি আর সেদ্ধ আলু দিয়ে পরোটাটা একবার খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ মজার হয়। তো এইভাবে দেখুন আমি আবারও একটা বেলে নিচ্ছি, বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পরোটাগুলো খুব একটা বেশি পাতলা বেলবেন না, একটু মোটা করবেন, আর খুব বেশি মোটাও করতে যাবেন না। তো কীরকম মেজারমেন্টে হবে সেটা আমি আপনাদেরকে বেলে তারপরে দেখিয়ে দিয়েছি প্রথমে, আবারও আপনাদেরকে আমি বেলে দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি মোটাও হয়নি আর খুব যে পাতলা একেবারে সেটাও কিন্তু নয়। তো এইভাবে দেখুন আমার দুটো পরোটা সুন্দরভাবে বেলা হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো এবারে আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে। তো গ্যাসের উপর আমি একটা প্রথমেই তাওয়াই বসিয়ে দিয়েছি, আর তাওয়াইটাকে খুব ভালো করে গরম হয়ে যেতে বেলে রাখা যে পরোটাটা এখন আমি ওই তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখুন উল্টে পাল্টে প্রথমে পরোটাটাকে সেঁকে নেবেন, কারণ যেহেতু সেদ্ধ আলু আছে আর ফুলকপি আছে প্রথমেই তেল দিতে যাবেন না, প্রথমে এইভাবে উল্টে পাল্টে পরোটাটাকে আগে ভালো করে সেঁকে নেবেন বন্ধুরা। আর সেঁকা হয়ে গেলেই দেখবেন উপরে একটা লাল লাল ভাব আসবে। তো দেখুন বন্ধুরা সেঁকা হয়ে যেতে উপরে কি সুন্দর লাল লাল হয়ে একদম ভাজা ভাজার মতো দেখাচ্ছে, ঠিক সেই পর্যায়ে আপনারা উপর থেকে এরকম তেল ছড়িয়ে দেবেন। তেলটা ছড়িয়ে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে তেলটাকে সমস্ত পরোটার গায়ে লাগিয়ে দিলাম। আর এই পরোটাগুলো ভাজতে দেখুন খুব একটা বেশি তেলও লাগবে না, কিন্তু একদম তুলোর মতো নরম হবে আর দারুণ সুস্বাদু, খুবই মজার একটি রেসিপি, আপনারা একবার ট্রাই করবেন বন্ধুরা। তো দেখুন উল্টে পাল্টে আমার লাল লাল করে একটা পরোটা ভাজা হয়ে গেল। দেখছেন বন্ধুরা, দেখতেও যেমন সুন্দর কালারটা আর খেতেও ততটাই সুন্দর হয়েছিল। তো একেবারে হাতের মুঠোয় চলে আসবে এতটাই সুস্বাদু আর এতটা নরম হয়। তো দেখুন সেম পদ্ধতিতে আমি আবার একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যখন এই পরোটাটা সেঁকবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবেন, তাহলে সেঁকাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর উপর থেকে প্রথমেই একটু সুন্দরভাবে ভাজা ভাজার মতো কালার এসে যাবে। তো দেখুন ওপর থেকে যখন একটু লাল লালভাবে হয়ে গিয়েছে তখন জানবেন যে সেঁকাটা কমপ্লিট হয়েছে। এবার একটু উপর থেকে তেল ছড়িয়ে দিলেই ব্যাস পরোটাগুলো সুন্দর ভাজা হয়ে যাবে। আর তেলটাকে একটু পরোটার গায়ে এভাবে স্প্যাচুলা দিয়ে ভালো করে বুলিয়ে দেবেন, তাহলে দেখবেন সমস্ত পরোটার গায়ে তেলটা বুলিয়ানো হয়ে যাবে। আর লাল লাল করে একটু ভেজে নেবেন, খেতে অসম্ভব লাগে, কোনো কিছু তরকারির প্রয়োজন হবে না এই পরোটাগুলো খাওয়ার জন্য, এমনিই খাওয়া হয়ে যাবে, শুধু মুখেই পরোটাগুলো সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। তো দেখুন এইভাবে আবারও একটা ভেজে নিয়েছি, আর সব কটা পরোটা একই রকমভাবে ভেজে আমি একটা প্লেটে সার্ভ করেছি। দেখুন দেখতে কতটা সুন্দর লেগেছে না, আর তেমনি লোভনীয় হয়েছিল বন্ধুরা। কতগুলো পরোটা আমি একই রকমভাবে দেখুন বেলে নিয়েছিলাম, শুধুমাত্র 2 বটি ময়দা দিয়ে। সেদ্ধ ফুলকপি আর আলু দিয়ে এমন মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখুন পরোটাটা আমি এবারে আপনাদেরকে হাতের মধ্যে মুঠো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারে নরম তুলোর মতো, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো কার কার আমার এই ইউনিক পরোটা রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আসি বন্ধুরা, টাটা বাই বাই।